চলো আজকে আমরা বানাই বিস্কিট দিয়ে চকলেট কেক। তো ফার্স্টেই আমরা এখানে 4 প্যাকেট চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি, আর এই বিস্কিটগুলো আমরা ভেতরে যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা আলাদা করে নিব বিস্কিট থেকে। তো ক্রিমগুলোকে আমি আলাদা করে রাখবো, আর এই ক্রিম দিয়েই আমরা কিন্তু কেকের ডেকোরেশন করব। তো সাইডে একটা ছোট্ট বাটি রেখে আমি এখানে সবগুলো ক্রিমগুলো আলাদা করে নিচ্ছিলাম প্রত্যেকটা বিস্কিটের থেকে। আর ক্রিমগুলো আলাদা করার পরে এই যে দেখো এতগুলো ক্রিম হয়েছে, আর এখন এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর তো ফার্স্টে এখানে আমি বিস্কিটগুলোকে ভেঙে নিব, আর তোমরা যদি বড় লোকস হয়ে থাকো তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, আর আমার মতো গরিবস হলে এইভাবে হাত দিয়েই গুঁড়ো করে নিতে পারো। বিস্কিটটা গুঁড়ো করা অনেক সহজ। তো এই যে দেখো গুঁড়ো করা হয়ে গেছে, আর এখন এটাকে মিক্স করার জন্য আমি এখানে জাল করে রাখা দুধ ঢেলে দিব। অল্প অল্প করে দিতে হবে যেন এটা বেশি পাতলা না হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে অল্প করে নিয়ে আমি এভাবে মিক্স করে নিব। আর মিক্স করতে করতে ব্যাটারটা যখন একটু ভালোভাবে মিক্স হতে থাকবে তখন এখানে ইনো বা বেকিং সোডা ব্যবহার করতে পারো। আমার বাসায় বেকিং সোডাটা ফুরিয়ে গেছিলো, তো আমি তাই এখানে ইনো ব্যবহার করছি। আর এর উপরে একটু দুধ ঢেলে দিলেই তোমরা দেখতে পাবে কেমন ফুলে ওঠে। দেখতে অনেক ভালো লাগছিল এটা। তো এভাবে মিক্স করে নিতে হবে, আর ভালো রকমভাবে মিক্স করতে হবে যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হওয়া চলবে না, একদম মাঝারি থাকতে হবে। আর এরপর এখানে আমার কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর এরপর এখানে আমি কিছুটা তেল ঢেলে দিয়েছি। এরপর তেলটাকে আমি চারপাশে ছড়িয়ে নিব, বাটির চারপাশে এটা ছড়িয়ে নিব যেন আমরা ব্যাটারটা ঢালার পরে যখন কেকটা হবে কেকটা একদমই বাটির সঙ্গে লেগে না যায়। আর ওপর দিয়ে এই বাটি শেপে কেটে রাখা একটা কাগজ বসিয়ে দিব। কাগজটা ভালো রকমভাবে বসানো হয়ে গেলে আমরা এখানে তৈরি করে রাখা ব্যাটারটা ঢেলে দিব। আর ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমরা এটা চুলায় বসিয়ে দিব। এখানে রাইস কুকারে যে কড়াই থাকে ওখানে স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি, আর ওপরে ঢাকনা লাগিয়ে ঢাকনার সাইডে একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যেন কোনো রকম হাওয়া না বের হয়। আর এখন আমি এখানে সাইডে কিছু বিস্কুট রেখে দিয়েছিলাম, সেখানে আমি বিস্কিটের মধ্যে সামান্য একটু দুধ মিক্স করে একেবারে আটার মতো করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে ক্লে দিয়ে যেভাবে আমরা ফুল বানাই না ঠিক সেইভাবে এখানে একটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু মানে ফার্স্টে আমি একটা বানালাম, বানানোর পরে আমার ভালো লাগলো, তাই আমি ভাবলাম যে সেকেন্ড গোলাপটা যখন বানাবো তখন একটু ভিডিও করি। তো এইভাবে আমি মোট 3টা গোলাপ বানিয়ে নিয়েছিলাম, আর গোলাপটা দেখতে অনেক ভালো লাগছিলো। বাট এখানে যেহেতু আমরা ব্ল্যাক কেক হচ্ছে সেখানে যদি গোলাপটা অন্য কালার দিতাম তাহলে ভালো হতো। আর এখানে আমরা 10 টাকা দামের 2টা ডেইরি মিল্ক এবং সাইডে রেখে দেওয়া সেই বিস্কিটের ক্রিম এবং একটুখানি দুধ দিয়ে একটা ক্রিম বানিয়ে নিব। গরম কড়াইয়ের উপর দিয়ে দিলে এটা কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে, আর এই পাতলা তরলটাই আমাদের লাগবে। আর এখন এই দেখো কেকটাও রেডি হয়ে গেছে। কেকের ওপর থেকে আমরা কাগজটা তুলে নিব, আর তুলে নেওয়ার পর দেখো কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আর এখন আমরা সেই বানিয়ে রাখা ক্রিমটা কেকের উপরে ঢেলে দিব। সম্পূর্ণ ক্রিমটাই ঢেলে দিব যেন পুরো কেকটা একেবারে ক্রিমে ডুবে যায়। তো যাই হোক এইভাবে সম্পূর্ণ ডোটা দেওয়া হয়ে গেলে এটাকে বেশ ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আর এরপরে আমরা যেই ফুল বানিয়ে রেখেছিলাম সেই ফুলটা এখানে আমরা দিয়ে দিব। তো কিভাবে দিব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম 3টে ফুল একসঙ্গে দিলেই ভালো লাগবে হয়তোবা। তো এখানে আমি মোট 3টে ফুলই দিয়ে দিয়েছিলাম। আর আমি একটা কথা বলতে তো ভুলে গেছি, কেকটা বেক হতে কিন্তু আমার ফুল 45 মিনিট লেগেছিল, আর চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখেছিলাম। তো সাইড দিয়ে ডেকোরেশন করার জন্য আমি এখানে ছোটদের যেই চকো চকো থাকে ওইটা দিয়ে দিয়েছিলাম। আর এটা সম্পূর্ণ ডেকোরেশন করার পর আমি বুঝতে পারলাম যে এখানে যেই ফুলটা আছে একেবারে কেকের সঙ্গে মিশে গেছে। মানে দূর থেকে দেখলে বোঝাই যাচ্ছিল না যে এখানে আমি কোনো ফুল দিয়েছি। ফুলের কালারটা যদি হোয়াইট বা অন্য রকমের কোনো কালার দিতাম তাহলে তো বেশি ভালো লাগতো। তো যাই হোক এই হলো লাস্ট লুক। তো কেমন লাগছে সবাই বলবে। আর সত্যি কেকটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আমি খাওয়ার পরে ভিডিও নিতে পারিনি কারণ কাটার সঙ্গে সঙ্গেই সবাই খেয়ে ফেলছে। আর এই কেকটা বানাতে আমার মাত্র 50 টাকা খরচ হয়েছে। তো সবাই এরকম বাসায় ট্রাই করে দেখতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।